আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। অনেক দিন পর আজকে আমি আমাদের বাসার ছাদে উঠেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ছাদে আসলে বেশি আসা হয় না, যেহেতু বাবু ছোট, ওকে নিয়ে আসবো, এই জন্য আসলে বেশি একটা আসা হয় না। আমাদের বাসাটা কিন্তু একদম রাস্তার পাশেই, এই জন্য অনেক সময় ভয়েস দিতে গেলে, রাতে ভয়েস দিতে গেলেও গাড়ির অনেক শব্দ আসে। ছাদ থেকে এই পাশের এই ভিউটা দেখতে কিন্তু অনেক সুন্দর। যাই হোক, বাসায় এসে যে হাজবেন্ডের জন্য আমি শার্টটা ইস্ত্রি করে নিচ্ছি, এরপরে দুপুরে রান্না করার জন্য চলে যাব। দুপুরে রান্না আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, সাথে পেঁয়াজ, মরিচ আর যে আলু। মাংস রান্নাতে আলু ছাড়া তো চলেই না। সব কিছু কেটে রেখে ধুয়ে আমি রেডি করে নিয়েছি, এখন রান্না করব। অফ ক্যামেরাতে আমি বাঁধাকপিও কেটে নিয়েছিলাম। অনেক সময় ফ্রিজে না ৩-৪ মাসের মাংস, আমাদের গরুর মাংস ফ্রিজে থেকে যায়। মাংসটা দেখবেন যে বেশি দিন থাকলে হালকা কেমন একটা গন্ধ আসে। ওই মাংসটা যদি রান্না করার আগে আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেন, তাহলে না ওই গন্ধটা আপনার অনেকটাই চলে যায়। তখন রান্না করলে না ওই গন্ধটা তেমন একটা লাগে না। এজন্য আমি সবসময় রান্না করার আগে, এটা আপনার ফ্রেশ মাংস এভাবে গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। তাহলে দেখবেন যে অনেক বেশি রক্ত বের হয়ে যায়, চর্বি বের হয়ে যায়। তেল খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। যাই হোক, এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর রান্না করার জন্য চলে আসলাম। প্রথমে পেঁয়াজ, মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলা হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে বাটা মশলাগুলা দিয়ে দিব। বাটা মশলাগুলা দিয়ে একটু পানি দিয়ে এখন হালকা একটু কষিয়ে নেব। এগুলা যখন হালকা একটু কষানো হয়ে যাবে, এর মধ্যে তখন আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা সবসময় আমি বাটাই ব্যবহার করি। আমার কাছে জিরা গুঁড়াটা তেমন একটা ভালো লাগে না। যাই হোক, এখন সব গুঁড়া মশলা দিয়ে এখন ভালো করে কষাই নিব। আসলে যে কোনো রান্নাতে কষানোটা, মশলা কষানোটা বা মাংস কষানোটা যত ভালো হবে, রান্নাটা কিন্তু ততটাই মজার হবে। মশলাটা এখন ভালো করে আমি কষাই নিব। কষাই নেওয়ার পরে মাংসগুলো এখন দিয়ে দিব। মাংসগুলা দিয়ে এখন আমি চুলার মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে মাংসগুলা ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো যত ভালো হবে, রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। আপনাদেরকে একটু মনে করে দিই, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত করেন নাই, নতুন আছেন, আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বের করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনারা কমেন্টস করবেন, আপনাদের কমেন্ট পড়তে না আমার অনেক ভালো লাগে।
আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপরে আলুটা দিয়ে আরেকটু সময় আমি এখন কষায়ে নিব। আলু দিয়ে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো এখন কিছু সময় আমি রান্না করে নিব, যতটুকু আমি ঝোল রাখবো সেই পর্যন্ত। এই তো আমার রান্না শেষ। বাঁধাকপি ভাজি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর গরুর মাংসটা দেখতে না আজকে অনেক, যেমন লুকটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার ছিল। আমার হাজব্যান্ড তো বলে যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। আমার হাজব্যান্ডের মানে খাবারের চেহারা দেখলেই বলে যে আজকের খাবারটা নাকি অনেক মজার হয়েছে, কিন্তু সবসময় কিন্তু তা হয় না। চেহারা দেখলে যে সবসময় সব কিছু ভালো হবে এরকম কিন্তু হয় না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।